এই মামা, ভাড়া কত হইছে? মামা 200 টাকা ভাড়া। এই না 100। মামা ভাড়া তো 200, 100 টাকা দিলেন কে? তোমার ভাড়া 200 না, 100 আমি দিছি, আর 100 আমার গার্লফ্রেন্ড দিব। এই 100 দাও। আমি 100 টাকা দিব মানে? তো 100 টাকা তুমি দিবা না? তোমার সাথে ডিল কি হয়েছে? আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, যেখানে যত খরচ হবে অর্ধেক অর্ধেক না। রিক্সা ভাড়া 200 টাকা আসছে, 200 টাকার অর্ধেক 100 দাও। তোমার ভাগের 100 টাকা তুমি দাও। মানে তুমি আমার সাথে এই সামান্য রিক্সা ভাড়া নিয়ে চেষ্টামি করবে? হ্যাঁ, এই 100 টাকা আমার তোমার এখন এই মুহূর্তে রিক্সাওয়ালাকে দিতে হবে। তো দিবা না? কি বলছি, ভালোবাসাও সমান সমান, খরচও সমান সমান। ঠিক আছে, দিলাম, সমস্যা নেই। এত রাগ দেখানোর কিছু নেই, বুঝছো? কোনো জায়গায় যদি আজকে 5 টাকা খরচ হয় না, 5 টাকার অর্ধেক 2.5 টাকা সেটারও তোমার দিতে হবে। মামা এই প্রথম দেখলাম আমার রিক্সায় উঠা যে গার্লফ্রেন্ড অর্ধেক ভাড়া দিল, বয়ফ্রেন্ড অর্ধেক ভাড়া দিল। আর সারা জীবন তো দেখলাম মামা খালি বয়ফ্রেন্ডরাই ভাড়া দেয়। কে লাগে মামা দুইজন মিলা দিতে পারে না? আর মামা এটাই হওয়া উচিত, ভাড়া গেলে সবসময় বয়ফ্রেন্ড রেখে দিব, গার্লফ্রেন্ডকে কি কোনো দায়িত্ব নেই? আর এই যে মামা আমরা দেখতেছো না, আমি কিন্তু অরিজিনালি মামা রিক্সা চালা না, গার্লফ্রেন্ডের খরচ চালানো লেগে মামা রিক্সা চালাই দুইটা আমার, বুঝছেন মামা? তাইলে মামা তুমি এখন থেকে এক কাজ করবা, যখনই গার্লফ্রেন্ড নিয়ে বাইরেইবা খরচ করবা সমান সমান, কারণ ভালোবাসা যেহেতু সমান সমান, খরচ হইব সমান সমান। ভালো আইডিয়া দিচ্ছেন মামা। মামা আপনার কথা আমার ভালো লাগছে, 100 টাকা মামা আপনি লেগে ডিসকাউন্ট যান, কিন্তু মামিটা দেন না, মামিটা মামা আমার পকেটে যাবো গা। থাকো মামা। হ্যাঁ জরিনা, নেক্সট টাইম তো আমরা কিন্তু ঘুরতে গেলে অর্ধেক ভাড়া তোমার, অর্ধেক ভাড়া আমার, বুঝছো না? যদি ঘুরতে যাও যাইবা, না গেলে ব্রেকআপ তোমার লোক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জান, তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই দেখো জান, ফুল নিয়ে আসছি তোমার জন্য, গোলাপ। তুমি তো শুধু ফুলটাই দেখলা, এই ফুলের পিছনে যে কত বড় একটা গল্প আছে সেটা তো তুমি জানোই না। কি গল্প? যখন আমার আর তোমার রিলেশন হইলো তখন আমি একটা গোলাপ ফুল গাছ কিনছি, বুঝছো? গাছে পানি দিতে দিতে গাছ বড় করছি, তারপরে গাছে ফুল হইছে, ওই ফুল নিয়ে আইসা আমি তোমাকে দিলাম। ওরে আমার ভালোবাসাটা। তুমি খুশি হইছো না জান? হ্যাঁ। তাহলে একটা চুমা দাও। জান, দেখছো এই কাপড়টা একজন আরেকজনের ফুল দিতেছে, তুমি আজকে আমার জন্য ফুলও আনো নাই। হ্যাঁ জান, তোমার ফুল লাগবে? তোমার জন্য আমি নিজের কলিজা কেটে খাওয়াই দিম, তুমি তো সামান্য ফুল চাইতেছো। ওই যে ওইখানে ফুলের দোকান আছে, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য ফুল নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এই ভাইয়া, ফুল কত? ফুল মামা 100 টাকা। 100 টাকা? ঠিক আছে, তাহলে আমারে 2টা ফুল দাও তো। জান, তোমার না ফুল লাগবে? এই যে তোমার ফুল, আই লাভ ইউ। দাঁড়াও, ফুলে হাত দিবা না, ফুলে হাত দেওয়ার আগে 50 টাকা বের করো। 50 টাকা দিয়ে তুমি কি করবা? এই যে আমি যে ওইখান থেকে ফুলটা নিয়ে আসলাম না, ফুলটার দাম 100 টাকা। তো ফুলের দাম যদি 100 টাকা হয়, তোমার ভাগে কয় টাকা পড়ে? 50। তুমি আমার 50 দাও, তারপরে ফুল নাও। মানে তুমি আমার সাথে কি লেভেলের চেষ্টামিটা করতেছো তুমি বুঝতেছো? হ্যাঁ, একটা ফুল আনছো, তুমি আমাকে ভালোবাসা ফুল দিতেছো, সেটা 100 টাকা থেকে তুমি 50 টাকা আমার থেকে নিতে চাও। এই 50 টাকাও তোমাকে আমার দিতে হবে? আরে এখানে তো আমি তোমার ভালোবাসার পেমেন্ট নিতেছি না, এখানে তো আমি ফুলের পেমেন্ট নিতেছি। আর তোমার সাথে রিলেশনের পর থেকে যেই পরিমাণের ফুল আমি তোমার কিনে দিছি, ওই ফুলগুলা দিয়ে না আমি একটা এত বড় ফুলের বাগান করতে পারতাম, আর ওই বাগানের ফুল বেচে আমি অনেকগুলা গার্লফ্রেন্ড রাখতে পারতাম, কিন্তু না, তোমার দিদি দিদি আজকে আমি ফকির। আমার কিচ্ছু লাগবে না, চলো। আচ্ছা যাও, তোমার 50 টাকাও দেওয়া লাগবে না, 100 টাকাও দেওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, তোমার জন্য যদি আমি ফুল নিয়ে আসছি, তুমি আমার জন্য ভালোবেসে একটা ফুল নিয়ে আসো, তুমি আমারে ফুল দাও, আমি তোমারে ফুল দিই, একেবারে কাড়াকাড়ি সমান সমান। 50 টাকা না, আজকে তোর 50 টাকা দিয়ে আমি গোসল দেওয়া দেবো, ঠিক আছে? তোর 50 টাকা আমি দিতেছি, আয় হাট। আসলে প্রেম না এভাবে করা উচিত, সবকিছুতে 50-50। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তো খরচের দিক দিয়েও কি আমি 50 দিলাম, তুমি 50 দিলাম। ভাইয়া তো লেজেন্ড। কেন? জান, তুমি কি নতুন কোনো সম্পত্তি কিনছো, নাকি তোমার কোনো কিছু আমার নামে লেখা দিছো বলো তো? নতুন সম্পত্তি কিনুম? তোমার পিছে টাকা ডালতে ডালতে তো আমার জীবনের সব টাকা শেষ হয়ে গেল, সম্পত্তি কেমনি কিনুম? আর এটা কোনো সম্পত্তির দলিল না, এটা হচ্ছে ডেটের দলিল। ঠিক মতো পড়ো। প্রেমে নারী পুরুষ সমান অধিকার মানে? আরে এটা তো হেডলাইন, নিচে কি কি লেখা আছে পড়ো না। রিক্সা ভাড়া 200 টাকা, ফুলের খরচ 100 টাকা, রেস্টুরেন্টের বিল 2400 টাকা, মুভির খরচ 1100 টাকা, ফুচকার বিল 150 টাকা, শপিং এর বিল 4000। এগুলো কি জান? এগুলা কিসের খরচ বুঝো না? এই যে তোমার নিয়ে যখন ডেটে বের হই, একটু হাঁটলেই তোমার পা ব্যথা হয়ে যায়, তখন কি তোমার নিয়ে রিক্সায় ঘুরতে হয়, তারপরে একটু গেলে তোমার ক্ষুধা লাগে, তোমার নিয়ে রেস্টুরেন্টে বসতে হয়, খাওয়াইতে হয়, তারপরে প্রতিদিন আসার সাথে সাথে 2টা একটা করে ফুল নিয়ে আসতে হয়, তারপরে ফুচকার বিল, মুভি খরচ, এই খরচ ওই খরচ, এগুলো সব এই দলিলে লেখা আছে। এই ডেটের খরচ তুমি দলিলে কেন লিখছো? এগুলা দলিলে কেন লিখছি?
এই যে ডেটে আসলে যে খরচগুলা হয় এই খরচগুলা কে দেয়, তুমি না আমি? তুমি। তো এই খরচগুলা আমি একা কেন দিব? এটা তো খুব স্বাভাবিক কথা, তাই না? ছেলেরাই তো সব জায়গায় সবসময় বিল পে করবে। এই ধরো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে যেমন হাজবেন্ড বিল পে করে, তেমনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে থাকলে বয়ফ্রেন্ড সবসময় বিল দিবে। কোন বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় লেখা আছে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হইলে বিল সবসময় বয়ফ্রেন্ডরাই দিব? এটা লেখা নাই, বাট এমনি ধরো রুলস আমরা মানি আর কি, যে ছেলেরা সবসময় বিল পে করবে। শোনো জান, আমি না তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার বাপ না যে তোমার সব দায় দায়িত্ব আমি নিয়ে রাখছি। আমার সাথে ঘুরতে বের হইবা, তোমার সব খরচ আমি দিব। এই রুলস এখন আর চলবে না। এখন থেকে যাবতীয় যা খরচ হবে সব হচ্ছে গিয়ে তুমি দিবা 50, আমি দিব 50। আর ভালো কি আমি তোমার একলা বাসি, তুমি আমারে বাসো না? হ্যাঁ আমি বাসি, আমি তোমার থেকে বেশি তোমারে ভালোবাসি। তুমি আমারে আমার চাইতে বেশি ভালোবাসো, খরচের সময় তো বেশি করো না, বেশি না করো, অর্ধেক তো করতে পারো। তুমি 50 দিতে পারো, আমি 50 দিতে পারি। খরচের বেলায় সব খরচ আমার, সব খরচ বয়ফ্রেন্ডের। কেন বয়ফ্রেন্ডরা কি সব খরচ নেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে? আর বলার সময় তো বলো যে নারী পুরুষ সমান অধিকার, তো প্রেমের বেলায় নারী পুরুষ কেন সমানভাবে খরচ করবে না? আচ্ছা জান, আমি বুঝতে পারছি, তুমি জাস্ট আমায় একটু বুঝায় বলো, তুমি কেন তো অ্যাগ্রেসিভ হয়ে আছো, এমন কেন করতেছো, কি হয়েছে আমার একটু বলো। আমি তো চাই প্রতিদিন তোমার সাথে ডেট করতে, কিন্তু কিভাবে করব? যখনই তোমার সাথে ডেটে বেরোই 8-10 হাজার টাকা খরচ। এই খরচের টাকা জোগাড় করতে যে আমার কি কি করতে হয়, কত কষ্ট করতে হয়, কখনো জিজ্ঞেস করছো যে জান এত টাকা কই পাও? আমি তো হচ্ছে একটা শিক্ষিত বেকার যুবক। এই যে তোমার সাথে যে আমি রিলেশন করি, তোমার সাথে বের হইলে আমার 8-10 হাজার টাকা লাগে, এই টাকা আমি কই পাই? এই টাকা জোগাড় করতে আমার বাপের পকেটেতে টাকা চুরি করা লাগে। আর নাইলে স্যাস্তার মতো বন্ধু বান্ধবের কাছে হাত পাততে হয়, দোস্ত 2000 টাকা ধার দে, দোস্ত 2000 টাকা ধার দে। আমি সারা জীবনে নিজে পড়ালেখা করি নাই, তোমার এই ডেটের খরচ চালাইতে আমার নিজে এখন স্টুডেন্ট পড়াইতে হয়। এইভাবে আর কয়দিন? আমি যে এইভাবে তোমার খরচ দিয়া দিয়া চালামো, এইভাবে আর কয়দিন? তুমি কি চাইতেছো তাহলে বলো আমারে। আমি কি চাইতেছি? আমি চাই আজকের ডেটে যত খরচ হবো, যাবতীয় যা খরচ, অর্ধেক দিবা তুমি, অর্ধেক দিব আমি। সব বয়ফ্রেন্ডের উচিত গার্লফ্রেন্ড নিয়ে ডেটে বের হইলে, ঘুরতে বের হইলে যা খরচ হবে সমান সমান। ভালোবাসা যদি 50-50, খরচ হবে 50-50। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আজকে আমরা ডেট করবো, না হয় তুমি তোমার বাসায় চলে যাও, কোনো ডেট করা লাগবে না। আমি বাসায় চলে যেতেছি। কি এখন বাসায় যেতেছো গা? না এখন খরচের কথা আইছে না, এখন বিল দিতে হবো না, এখন বাসায় যেতেছো গা? বুঝছি, তুমি না আমারে ভালোবাসো না, আমারে ভাঙ্গায় খাইবা, এটার লিগে এতদিন আমার লগে প্রেম করছো। যাও, আমি আজকে হাফ বিল দিব সবকিছু। তোমার সাথে সব জায়গায় ঘুরবো, বিল আমি অর্ধেক দিব, তুমি অর্ধেক দিবা। ডান, আমি তোমার ভালোবাসি, এটা প্রমাণ দিয়ে যেতেছি। ঠিক আছে, তাহলে যে দলিল, যেতে যেতে দলিলে সাইন করবা, চলো।